গাম গণপতে নমঃ। হ্রিম ডিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব। সেটি হচ্ছে যে কোন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিলে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি অপরাধ করেছেন, মহা অপরাধ করেছেন, যে অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। এই যে তথ্য প্রদান করছি সেটি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ড থেকে আপনাদেরকে আমরা তথ্যটা প্রদান করছি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর বিভিন্ন তথ্য আমাদের সনাতনী পরম্পরায় যদি আপনারা পেতে চান আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আরেকটি কথা বলি, আমরা এবার থেকে পডকাস্ট করব। সেটি হচ্ছে আমরা আমাদের বিশিষ্ট অতিথি, সেই বিশিষ্ট অতিথি যিনি শাস্ত্র বিশ্লেষক, তার মাধ্যমে আপনাদেরকে আমরা পডকাস্ট উপহার দেব। প্রত্যেক রবিবারে আমরা এই পডকাস্ট আপনাদেরকে উপহার দেব। আজকে চলুন আমরা দেখে নিই যে কি বলছে আমাদের শাস্ত্র। এই যে সংবাদটা আপনাদেরকে শোনাচ্ছি সেটা ব্রাহ্মণরা প্রশ্ন করছে আর ভগবান অর্থাৎ মহাবিষ্ণু এর উত্তর দিচ্ছেন। ভগবান বলছেন যে রূপবান, গুণবান, কুলীন, তরুণ, সমৃদ্ধশালী এবং ধন ধান্য পূর্ণ যদি পুত্রের সাথে কন্যাদান করা হয় তাহলে সুফল পাওয়া যায় এবং সেই সংবাদ শ্রবণ করতে তিনি অনুরোধ করছেন। যে মানুষ আভূষণ অর্থাৎ অলঙ্কার সহিত কন্যাকে দান করেন সে পর্বত, বন এবং বাগান সহিত সম্পূর্ণ পৃথিবীর দানের সমান দান করেন। অর্থাৎ অলঙ্কার সহিত আপনার যেমন ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী অলঙ্কার প্রদান করে যদি আপনি কন্যাকে দান করেন তাহলে এই পৃথিবীতে পর্বত, বন, তারপরে আপনার বাগিচা, সেই সম্পূর্ণ সমস্ত কিছু নিয়ে পৃথিবী দান করার সমান দান হয়। যে পিতা কন্যাকে পয়সা নিয়ে কি করেন, পয়সা নিয়ে দান করেন, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি, পয়সা নিয়ে দান করেন সে নরকে পচিয়ে মরে। যে মূর্খ ব্যক্তি নিজের মেয়েকে বিক্রি করে দেয়, বেচে দেয়, সে কখনো নরক থেকে উদ্ধার পায় না। যে লোভের বশবর্তী হয়ে অযোগ্য ছেলেকেই কন্যা দান করে দেয়, অর্থাৎ ঘাট থেকে নামিয়ে দেয়, বোঝা মনে করে তাকে যাকে তাকে পেল, সেই সকালে ঘুম থেকে উঠেই যাকে দেখতে পাবো তার সাথে মেয়ের বিয়ে দেবো, এরকম অবস্থা, তাহলে তার কি হয়, সে রৌরব নরকে পড়ে কষ্ট যাতনা সহ্য করে এবং তারপরে বেদ অর্থাৎ শিকারী অর্থাৎ চণ্ডাল হয়ে সে জন্মগ্রহণ করে। আর যেই মানুষ তার মেয়ের বর অর্থাৎ জামাইয়ের কাছ থেকে কোনো পয়সা নিয়ে চলবো, অর্থাৎ আমি জামাইয়ের কাছ থেকে পয়সা নেবো, এই মানসিকতা রাখে, সেও কিন্তু একদম নরক যন্ত্রণা ভোগ করে। নিজের তরফ থেকে মেয়ের বরকে যা কিছু দেওয়া হয় সেটা অক্ষয় হয়ে থাকে। পৃথিবী, গোমাতা, সোনা,
ধনধান্য, বস্ত্র, এই সমস্ত পৃথিবী মানে এখানে হচ্ছে ভূমি, এইগুলো অর্থাৎ ভূমি, গোমাতা, সোনা, ধনধান্য, বস্ত্র যা কিছুই মেয়ের বরকে দেওয়া হয় না কেন সেটা কিন্তু অক্ষয় ফল প্রদান করে। ধরুন কোনো কিছু দেব, এটা তোমাকে দেবো, জামাইকে বলা হয় যে তোমাকে এটা দেব, দিয়ে সেটা দেওয়া হয় না, কন্যাদানের সাথে সেই সময় দেওয়া হয় না। তাহলে যদি যাকে দান অর্থাৎ মেয়ের বর জামাই যদি সেটা নাও চায় তাহলে দুজনেই নরকে যায়। অর্থাৎ জামাইকে দেব বলেছে, এটা দিয়ে দেয়নি, জামাইও চায়নি, দুজনেই কিন্তু নরকে পড়ে যাতনা সহ্য করবে। তাই সাত্ত্বিক পুরুষের উচিত যে জামাইকে মেয়ের বরকে যেটা দেব বলবে সেটাই দেওয়া উচিত, কেননা নিজের সামর্থ্য অনুযায়ী প্রথমেই সারেন্ডার করে দেওয়া উচিত, মিথ্যে কথা না বলাই উচিত। না হলে না দেওয়ার জন্য নরকে পড়তে হবে, আর যে নিল না সেও কিন্তু নরকে জন্মাবে, নরকে কষ্ট পাবে, এবং সে যখন জন্ম নেবে তখন দাস হিসাবেই কিন্তু জন্মগ্রহণ করবে। যে ব্যক্তি খুব খায়, যে অনেক দূরে থাকে, যার প্রচুর 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 অর্থ, যার মধ্যে খুব দুষ্টতা অর্থাৎ খুব বাজে, শারীরিক মানসিকভাবে সে খুব বাজে, যার কুল বংশ উত্তম নয়, যে মূর্খ, এই 6 ব্যক্তিকে কন্যা দান করা কখনোই উচিত নয়। আবারও বলছি, যে খুব খায়, পেটুক, যার অনেক অনেক দূরে বাড়ি, যে প্রচুর 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 অর্থবান, যার মধ্যে অধিক দুষ্টতা আছে, যার বংশ উত্তম না, যে মূর্খ, এই 6 ব্যক্তিকে কন্যা দান করা উচিত নয়। আবার অতি বৃদ্ধ, খুব গরিব, রোগী, একদম খুব কাছে থাকে, অত্যন্ত ক্রোধী এবং অসন্তুষ্ট, এই 6 ব্যক্তিকেও কন্যা দান করা উচিত নয়। এদেরকে যারা কন্যা দান করে তারা নরকে পচে মরে। ধন সম্পত্তির লোভে বা সম্মান পাওয়ার আশায় যে কন্যা দেয় সেও নরকে পচে মরে। এক কন্যাকে দেখিয়ে আরেকটি কন্যাকে যে বিয়ে দেয় সেও নরকগামী হয়। এই যে সংবাদটা পড়লাম, যে প্রতিদিন এই পরম উত্তম পুণ্যময় উপাখ্যান শ্রবণ করে তার সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই যে আপনারা শ্রবণ করলেন, এটাতেও আপনাদের পাপ নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে শোনার একটা সুযোগ করে দিন, প্রচুর শেয়ার করুন। ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন। হরি ওম।